আমরা দেখব 3 রানী ও প্রদীপ। এক দেশে ছিল 3 রানী আর ছিল এক রাজা। একদিন ওই রাজ্যে এক বিড়াল এলো। বিড়ালটা ছিল মিনি বিড়াল, খুব ভালো। মিনি বিড়ালের হাতে ছিল এক প্রদীপ। সে এই প্রদীপ নিয়ে গেল 3 রানীর কাছে। মিনি বিড়াল রানীদের বলল, তিন রানী, আমার আছে জাদুর প্রদীপ, নেবে নাকি? মিউ মিউ। বিড়ালের কথা শুনে প্রথম রানী বলল, নিতে পারে। প্রদীপের গুণটা আগে বলো দেখি। এরপর দ্বিতীয় রানী বলল, থাকলে গুণ লাগবে ভালো, যায় কি জ্বালা রাতে আলো। তখন তৃতীয় রানী বলল, গুণ আছে, মান আছে, প্রদীপে কি কোনো ভূত আছে? রানীদের কথা শুনে মিনি বিড়াল বলল, সব পাবে, আছে যত ইচ্ছে, প্রদীপটা ঘষে দেখো, পূরণ হবে 3টে। মিউ মিউ। তখন 3 রানী খুশিতে বলে উঠল, বাহ, বেশ মিনি বিড়াল, বেশ। এই বলে 3 রানী মিনি বিড়ালের কাছ থেকে প্রদীপটা নিল। প্রদীপটা ঘষতেই একটা ভূত বের হয়ে এলো। এই দেখে ওরা তো অবাক। এদিকে ভূতটা প্রদীপ থেকে বের হয়ে বলল, মহারানী, প্রদীপ আপনার হাতে, তাই আমি আপনার দাস। তখন রানীরা একসাথে বলল, ঠিক আছে। এরপর ভূত বলল, মহারানী, আপনি কি চান? আপনার যে কোনো ইচ্ছার কথা বলুন, আমি পূরণ করব। তখন রানীরা জানালো তারা অনেক দিন কিছু খায়নি, তাই তারা পৃথিবীর সবচেয়ে মজার খাবার খেতে চাইল। প্রদীপের ভূত জানে মহারানীর আদেশ শিরোধার্য, তাই ভূত বলল, জি মহারানী, এক্ষুনি আনছি মজার খাবার। এই বলে ভূত পৃথিবীর সব থেকে মজার খাবার এনে দিল রানীদের। তাই খেয়ে রানীরা খুব খুশি। খেতে খেতে ওরা বেহুশ হয়ে গেল। আসলে এই ভূতটা ছিল একটা দুষ্টু ভূত। সে রানীদের খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়েছিল, আর সেই খাবার খেয়ে রানীরা বেহুশ হয়ে গেল। ওই ভূতেরই ছিল এক যমজ ভাই। সেও ভূত, কিন্তু সে ছিল খুব ভালো। সে রানীদের পড়ে থাকতে দেখে ওষুধ দিয়ে সুস্থ করে তুলল। তারপর ভালো ভূত রানীদের জিজ্ঞেস করল, মহারানী, আমি ওর যমজ ভাই, আমিও ভূত, তা আপনারা এখানে বেহুশ হয়ে পড়ে আছেন কেন? তখন প্রথম রানী বলল, আমরা তোমার ভাইয়ের আনা খাবার খাচ্ছিলাম। দ্বিতীয় রানী বলল, খাবার খুব মজার ছিল। তৃতীয় রানী বলল, এত মজার ছিল যে খেতে খেতে বেহুশ হয়ে গেলাম। ভালো ভূত সব শুনে বুঝতে পারল আসলে ঘটনাটা কি। তাই সে রেগে দুষ্টভূতকে জিজ্ঞেস করল, তা তুমি খাবারে কিছু মিশিয়েছ নাকি? ভূতের খাবার খেয়ে তো কেউ বেহুশ হয় না। এই কথা শুনে দুষ্টভূত
আমতা আমতা করে বলল। না, মানে মানে তখন ভালো ভূত রাগে চিৎকার করে বলল, এই, কি মানে করছো তুমি? তোমাকে এর শাস্তি পেতে হবে। তোমাকে এখনই যেতে হবে মরুভূমিতে। 1000 বছর সেখানেই কাটাবে তুমি। জুম 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 জুম, যা যাও। এই বলে ভালো ভূত একটা মন্ত্র পড়ল, আর মন্ত্র পড়ার সাথে সাথে দুষ্টভূত মরুভূমিতে চলে গেল। আর এদিকে 3 রানী ভালো ভূতের কাছে তাদের 3টা ইচ্ছা জানালো। ভালো ভূত রানীদের 3টা ইচ্ছা পূরণ করে দিল। রানীরা এখন সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।